আইজ্যাক নিউটন, এস্যাক নিউটন, 1643 সালের 25 ডিসেম্বর, গ্রেগরীয় ক্যালেন্ডারের 4 জানুয়ারি, ইংল্যান্ডের লিনকনশায়ারের উলস্থর্পে জন্মগ্রহণ করেন। তিনি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী বৈজ্ঞানিক ব্যক্তিত্বদের মধ্যে একজন ছিলেন। তার বিখ্যাত কাজগুলির মধ্যে রয়েছে প্রাকৃতিক দার্শনিকের ম্যাথমেটিক্যাল প্রিন্সিপিয়া, ফিলসফি ন্যাচুরালিস প্রিন্সিপিয়া ম্যাথেম্যাটিকা, যেখানে তিনি গতি ও শক্তির মৌলিক সূত্রগুলি প্রতিষ্ঠা করেন এবং বিশ্বের অভ্যন্তরে ঘটে চলা বহু প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা করার জন্য গাণিতিক সূত্র প্রবর্তন করেন। জীবনের প্রাথমিক দিন। নিউটনের জন্মের সময় তার বাবা মারা গিয়েছিলেন এবং তিনি তার মা, হানাহ নিউটন দ্বারা লালিত-পালিত হন। তিনি ছোটবেলা থেকেই একাধারে পাঠ্য এবং সৃজনশীল ছিলেন, কিন্তু এক সময় তার মেধা এবং রসবোধে তার শিক্ষকরা অনুপ্রাণিত হন। 1661 সালে নিউটন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখানে পদার্থবিজ্ঞান, গণিত এবং দর্শনশাস্ত্রে গভীর মনোযোগী অধ্যয়ন করেন। ক্যামব্রিজে অধ্যয়নকালে তার একদম মৌলিক বৈজ্ঞানিক গবেষণা শুরু হয়। গতি ও মহাকর্ষের সূত্র। নিউটন সবচেয়ে বিখ্যাত তার গতি এবং মহাকর্ষের সূত্রের জন্য। তিনি প্রথমবারের মতো প্রমাণ করেন যে পৃথিবী সহ সমস্ত গ্রহ এবং মহাকাশের বস্তুগুলির চলাচলের জন্য একটি একক মৌলিক সূত্র কাজ করে। তার 3টি গতিসূত্র এবং মহাকর্ষের আইন ব্যাখ্যা করেন কিভাবে একটি বস্তু অন্য একটি বস্তুকে আকর্ষণ করে এবং তাদের গতিবিধি নিয়ন্ত্রণ করে। তার কাজ আজও প্রাকৃতিক বিজ্ঞানে মৌলিক ভিত্তি হিসেবে বিবেচিত হয়। অন্যান্য গবেষণা। নিউটন আরও অনেক গুরুত্বপূর্ণ আবিষ্কার করেছেন, যেমন রং এবং আলো নিয়ে গবেষণা, যে গবেষণায় তিনি প্রমাণ করেন যে সাদা আলো বিভিন্ন রঙের আলোর মিশ্রণ। এছাড়াও তিনি ক্যালকুলাস নামে একটি গণিতের শাখা উদ্ভাবন করেন, যা পরবর্তীকালে বিশালভাবে গণনা এবং তত্ত্বের উন্নয়নে সহায়ক হয়। মৃত্যু ও প্রভাব। নিউটনের মৃত্যুর পর তার অবদান বৈজ্ঞানিক বিশ্বের জন্য চিরকাল স্মরণীয় হয়ে থাকে। তিনি 1727 সালে 4 বছর বয়সে মারা যান। আজকের আধুনিক বিজ্ঞান এবং গণিতের অনেক সাফল্যের পেছনে নিউটনের কাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার আবিষ্কার শুধু পদার্থবিজ্ঞানেই সীমাবদ্ধ নয়, বরং সারা বিশ্বের বিজ্ঞানী এবং গবেষকরা তার থিওরি ও সূত্রগুলির ওপর কাজ করে আজকের আধুনিক প্রযুক্তি, গণিত এবং প্রকৌশলের ভিত মজবুত করেছেন। নিউটনের জীবনী শুধু তার বৈজ্ঞানিক চিন্তাধারা এবং আবিষ্কারই নয়, বরং সে সময়কার বৈজ্ঞানিক সমাজের নানান প্রতিকূলতা ও সংকটের মধ্যেও তিনি যে দৃঢ়তা, অধ্যবসায় ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন, তা অনুপ্রেরণামূলক।